হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসার রান্নাঘর। আজকে আমি আবার হাজির হয়েছি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। আজকের রেসিপিটা হচ্ছে কাঁচা কলা ও ডিমের দারুণ একটা রেসিপি। এই রেসিপিটা এতটাই টেস্ট বেশি যে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক আমি কলা আর ডিমের কীরকম রেসিপি আজকে বানিয়েছি। তো আজকে এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো কাঁচা কলা। আপনারা চাইলে কিন্তু এখানে কলার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এরপর আমি এখানে একটা পাত্রে নিয়েছি হাফ কাপ পরিমাণে জল। আর এই জলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার লবণ আর হলুদের গুঁড়োটাকে চামচ দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে দিচ্ছি। লবণ আর হলুদের গুঁড়োটাকে জলের সঙ্গে ভালোভাবে মিক্স করে দিয়েছি। তো এবার আমি যে কাঁচা কলাগুলোকে নিয়েছিলাম সেই কাঁচা কলাগুলোকে খোসাটা ছাড়িয়ে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। তো এবারে কলার কষটা ছাড়ানোর জন্য আমি কলার টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ মেশানো জলটার মধ্যে। তো এবার কলাগুলোকে ভালোভাবে লবণ আর হলুদ মেশানো জলের সঙ্গে একটু নেড়েচেড়ে দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো 30 মিনিট। তো আমি ফিরে আসছি 30 মিনিট পর। তো 30 মিনিট পর আমি চলে এসেছি। দেখুন কলার যে গায়ে কষটা ছিল সেটা কিন্তু একদম উঠে গেছে এবং জলটা দেখুন কতটা কালো হয়ে গেছে। তো এবার আমি কলাগুলোকে জল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো এবার কলাটাকে পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি। দেখুন কলাটা কতটা সাদা হয়ে গেছে। তো এবার আমি কলাটাকে কিছু মশলার সঙ্গে মাখিয়ে নেব। তো প্রথমে এখানে দিচ্ছি আমি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ ধনে গুঁড়ো। এবার এই সমস্ত মশলার সঙ্গে কলাটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যাতে সমস্ত মশলা কলার গায়ে খুব ভালো মতো লেগে যায়। তো আমি মাখিয়ে নিয়েছি খুব ভালোভাবে। তো এবার আমি কলার উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল। এবার জল দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি এটাকে সিদ্ধ করে নেব। আমি কিন্তু এটাকে কড়ার মধ্যে দিয়ে সিদ্ধ করছি, আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারে ওটাকে সিদ্ধ করে নিতে পারেন। তো এবার 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো কলাটাকে আমি একটু চেক করে নিচ্ছি যেখানে সিদ্ধ হয়েছে কিনা। তো কলাটা কিন্তু এখানে আমার মোটামুটি সিদ্ধ হয়েছে। তো যতক্ষণ না এই কলার মধ্যে বাড়তি জলটা মরে আসছে ততক্ষণ কিন্তু এটাকে রান্না করতে হবে। তারপরে কিন্তু কলাটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে। তো কলাটাকে আমি আবারও 10 মিনিট রান্না করে নিয়েছি এবং 10 মিনিট পরেই ঢাকনাটা খুলছি। দেখুন কলার যে বাড়তি জলটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু একদমই মরে গেছে। তো এখন আমি এটাকে সাইডে সরিয়ে রেখে দিলাম। তো এরপর এখানে নিয়েছি আমি একটা ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো এবার ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেসন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আমি কলার মধ্যে যেহেতু লবণ দিয়েছি তাই লবণটা এখানে একটু বুঝে দিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। আপনারা এখানে ঝালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনেপাতা বাটা। ধনেপাতাটা এখানে অবশ্যই আপনারা দেবেন কারণ ধনেপাতা দিলে খুব সুন্দর খেতে লাগবে। তো এবার সব কিছুকে ভালোভাবে একটু চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি আমি। যতক্ষণ না বেসনটা ডিমের সঙ্গে ভালো মতো মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা ফেটিয়ে নিতে হবে। তো দেখুন আমি ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি। তো এখন আমি এই ফাটানো ডিমটাকে রেখে দিচ্ছি সাইডে সরিয়ে। এরপর গ্যাসের মধ্যে অন্য একটা কড়াই দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি আদা রসুনের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কলাগুলোকে। তো এবার কলাগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। এখন যেহেতু কলার কালারটা একদম হলুদ আছে, তো কলার কালারটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে যে কলাটা ভাজা হয়ে গেছে। খুব বেশি কিন্তু এখানে কলাটা ভাজার দরকার নেই, একটু ভাজলেই হবে। আর এই ভাজার কাজটা কিন্তু গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেই করতে হবে। তো কলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দিলাম কলার মধ্যে। তো এবার ডিমের সঙ্গে কলাটাকে খুব ভালো করে আবারও ভেজে নিতে হবে। যতক্ষণ না ডিমের কালারটা একটু ব্রাউন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভাজতে হবে। কলার সঙ্গে এরকম ডিমটা দিলে কিন্তু খুব সুন্দর খেতে হয়। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো আমার রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তো এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। এই কলার রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে।
এবং এটা আপনারা রুটির সাথেও খেতে পারেন, ভালো লাগবে। তো আজকের রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আমার অনুরোধ আপনারা একবার কলার সঙ্গে ডিম এরকম ভেজে দেখবেন, খুব ভালো লাগবে। এবং বাড়িতে কোনো অতিথি এলে চট করে এটা আপনারা কম সময়ে বানিয়ে দিতে পারবেন। তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।